বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের 6 বিভাগের কোথাও কোথাও আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। 4 সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরের লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সাগর। উপকূলীয় জেলাগুলোতে বেড়েছে বৃষ্টির মাত্রা। জেলে নৌকাগুলো তীরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানায়, রবিবার সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে এখনো পর্যন্ত বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। একইভাবে নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। লাইফগার্ড কর্মীদের অনুরোধ উপেক্ষা করে অনেকে নামছেন সাগরে। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সমুদ্রের উত্তালতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে লাল পতাকা দিয়েছি এবং আমাদের লাইফগার্ড সদস্য যারা আছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু হুইসেল দিচ্ছে, মাইকিং করছে এবং কমিউনিকেশন করছে পর্যটক যারা আছে তারা যাতে কোনোভাবে দূরে না যায়। না আসাটাই বেটার আর কি। আমি এসে বুঝতে পারছি এতটা সিরিয়াস বা এত থাকবে সেটা বুঝতে পারিনি আসার আগে। সতর্ক সংকেত দেখানো হয়েছে, তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা সতর্ক থেকে আমরা এনজয় করছি। উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সাগর ফুঁসে উঠে তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। মাছ ধরা ট্রলার সহ নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। ভয়াবহ বৃষ্টি হইতেছে, পানিতে ভরে যায়, চলাফেরা করতে পারতেছি না। বৃষ্টিতে বাসা কিনে বাইরে যায় না, কোনো বেচা কিনে নেই, কিছু না। নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাতিয়ার সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় দরকারেও গন্তব্যে বের হতে পারছেন না অনেকে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌ যোগাযোগ। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে মহিবুল্লাহ চৌধুরী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মহিবুল্লাহ, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম লঘুচাপের, তো সমুদ্রপাড়ের মানুষের জন্য তো বেশি ঝুঁকিপূর্ণ বিষয়টি এবং এটি নিম্নচাপে পরিণত হয়েছে। জেলেরা নিশ্চয়ই এই বিষয়টি অবগত রয়েছেন। তারা কি নিরাপদ আশ্রয়ে চলাচল করছে কিনা, সর্বশেষ কী পরিস্থিতি জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রতিবেদনের শুরুতেই যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু থেমে থেমে কখনো ভারী বর্ষণ, আবার কখনো কিন্তু ঝিরিঝিরি, আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু অব্যাহত আছে। এবং এখন বর্তমানে কিন্তু বৃষ্টি নেই। কিছু সময় আগে ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকলো, এখন বর্তমানে বৃষ্টিপাত নেই। আর একটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু নদীতে ভাটা চলছে এবং সমুদ্রে কিন্তু জোয়ার শুরু হয়েছে, সমুদ্র জোয়ার চলছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আবার কিন্তু শুরু হয়েছে। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে জেলেদের অবস্থা, জেলেরা কিন্তু সমুদ্র উত্তাল থাকায় আরো বেশ কয়েকদিন আগেই কিন্তু তারা ঘাটে ফিরেছে। বিশেষ করে যে সকল মৎস্য বন্দর রয়েছে, যেমন আলিপুর, মহিপুর সহ পটুয়াখালী জেলার কলাপাড়া, রাঙ্গাবালি এবং যে গলাচিপার যে মৎস্য ঘাটগুলো রয়েছে, সেই মৎস্য ঘাটে কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু জেলেরা রয়েছে। পাশাপাশি যারা একেবারে মোহনায় মাছ ধরছে তারাও কিন্তু এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং অনেক সময় যখন সমুদ্র উত্তাল থাকছে তখন কিন্তু তারা সমুদ্রে নামছে না এবং নিরাপদ আশ্রয় থেকে কিন্তু মাছ শিকার করছে। যেহেতু তাদের একটি জীবিকার উৎস, আয়ের উৎসই হচ্ছে যে সমুদ্র, যার কারণে তারা কিন্তু সমুদ্রের কাছাকাছি থেকে আবহাওয়া অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে সেটি মেনেই কিন্তু তারা মাছ শিকার করছে। এখন বর্তমানে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখন নদীতে কিন্তু ভাটা চলছে, পাশাপাশি সমুদ্রে জোয়ার শুরু হয়েছে এবং পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত জারি কিন্তু করে রেখেছে এবং সেটি কিন্তু বলবৎ রয়েছে। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য।
মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য শুনছিলাম।